माता की राहुल गांधी प्रधानमंत्री नरेंद्र मोदी बासभवने कांग्रेस दल কিভাবে সিন ক্রিয়েট করে সারা বিশ্বের নজর ভারতবর্ষের দিকে নেওয়ার চেষ্টা করছে, অসুস্থ মানসিকতা নিয়ে এবং ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার, ভারতবর্ষের গণতন্ত্রকে বিনষ্ট করার এবং সনাতন বিরোধী যে ন্যারেটিভ ওনারা চালানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি আজকের এই মিছিল থেকে এবং এই ধর্ণা থেকে। আমরা জানি সবাই যেখানে ছাত্ররা আন্দোলন করছে ভালো কথা, কিন্তু সেখানে কেন বলা হবে যে বিজেপির যে পেজ আছে সেটাকে আনফলো করো? বিজেপির যারা নেতৃত্বরা আছে যোগীজি থেকে শুরু করে প্রধানমন্ত্রীজি তাদের পেজকে আনফলো করার কথা। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম আন্দোলনের যে আন্দোলনের জন্য তারা সংগঠিত হয়েছে সে আন্দোলনের জন্য কোনো কথা বলতে শোনা যাচ্ছে না। কেউ বলছে কেন এসছেন, কেউ বলছেন যে ধর্মেন্দ্র প্রধান বলতে পারছেন না, বলছেন অমিত শাহজি, বলছেন যোগীজি বিভিন্ন নামে বিভিন্ন ভাবে, অথচ এই ধরনের চক্রান্ত বা এই ধরনের স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে তারা সংগঠিত না। তাদের এজেন্ডা একটাই, যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সমস্ত বিরোধী দল যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী, যারা ভারতবর্ষের অগ্রগতি চায় না, তা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চায়, তারা সম্মিলিত হয়ে দেখছে ভোটের মাধ্যমে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে সরানো যাবে না। তাই চক্রান্ত করে এই ধরনের এজিটেশন করে কিছু কিছু নতুন নতুন পার্টির নাম করে আমরা দেখি যে বহির ভারতের সংখ্যা, সেই সমস্ত যারা দেখি ফেসবুক পেজ খুলেছে সেই পেজে ভারতবর্ষের লোকের সংখ্যা কম, পাকিস্তানের সংখ্যা বেশি, বাংলাদেশের সংখ্যা বেশি। বুঝতে অসুবিধা হচ্ছে না যে একটা চক্রান্ত কাজ করছে। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মায়েরা, ভারতবর্ষের ছাত্র, যুবক, কৃষক সবাই সতর্ক আছে যে এই ধরনের চক্রান্তে কোনোভাবে পা দেওয়া যাবে না। যখন যখন এই ধরনের চক্রান্ত হবে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা, মহিলা মোর্চা সমস্ত উইংস তার তীব্র প্রতিবাদ এবং আজকে আমরা এখানে সবাই সুসংগঠিত ভাবে সুশৃঙ্খল ভাবে এখানে একত্রিত হয়েছি। আমরা দেখেছি কংগ্রেসের রাজত্ব, আমরা দেখেছি নেপোটিজম কিভাবে ওরা করেছে, ভারতবর্ষ কিভাবে পিছিয়ে দিয়েছে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ যখন সাবলীল এগিয়ে যাচ্ছে এবং দৃঢ় প্রত্যয়ে মোদীজি যখন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এবং দেখবেন যখন বড় বড় ঘটনার বা বড় বড় যখন কোনো কিছু মোদীজি হাত দেয় তখন এই ধরনের চক্রান্ত আমরা দেখতে পাই। নিশ্চয়ই মোদীজি কোনো বড় জায়গায় হাত দিয়েছে, তাতে করে যারা ভারতবর্ষকে লুট করতে চায়, ভারতবর্ষের গণতন্ত্র বিনষ্ট করতে চায় এবং ভারতবর্ষের আবার পরাধীন করতে চায়, দেখবেন তাদের কিছু নাম আগামী দিন বেরিয়ে আসবে যে কি কারণে এটা করেছে, আমরা তখন বুঝতে পারবো। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা, সাধারণ অংশের মানুষ আমরা সজাগ আছি, আমরা মোদীজির পাশে আছি। আমরা ভারতীয় জনতা পার্টিকে এবং মোদীজিকে শক্তিশালী করব। কোনোভাবেই এই ধরনের চক্রান্তকে আশ্রয় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না এবং কংগ্রেসের এই ভিন্ন চক্রান্ত আমরা